হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল বারান্দায় না গেলে আমার দিনটা শুরুই হয়নি। বারান্দায় যে দেখতে হয় আমার কতগুলো ফুল ফুটলো। কাল রাতে আমার বাসায় মাছের বাজার করা হয়েছে, 3 পদের মাছ আনা হয়েছে। আমি সেই মাছগুলো বরফ ছাড়িয়ে রাখছি, একটু পরে খালা আসবে। খালার জন্য মাছগুলো সুন্দর করে কুটিয়ে দিতে পারে। আমি ভাবছি বিয়ের আগে যে মাছগুলো কখনোই ধরতাম না, ঘৃণা লাগে, সেই বলতাম, সে আমি কীভাবে মাছগুলো ধরছি, রান্না করছি, মাঝে মাঝে কুটে বেছেও নিচ্ছি। আমার মনের মধ্যে প্রায় একটা জিনিস ভয় করে। এই মরা মাছগুলো ধরতে আমার এত ভয় লাগে, মনে হয় যেন এই বুঝি মাছগুলো ফাল দিবে, এই বুঝি শিং দিবে, আরও কত কী। আমি জানি না আমার মতো অন্যদের মনেও কি এই ধরনের ভয় কাজ করে কি না। যাই হোক, মাছগুলো সুন্দর মতো পানিতে ভিজিয়ে রাখছি যেন বরফ ছাড়িয়ে সুন্দর করে খালা পরে কেটে নিতে পারে। আর সেই সাথে আমাদের মেয়েদের জাতীয় টেনশন করছি, আজ কী রান্না হবে। এই আজ কী রান্না হবে এটা যে আমার জন্য কত বড় টেনশান, এটা কাকে বলে বোঝাবো বলেন। তবে আমার মতো গৃহিণীটা নিশ্চয়ই বুঝেন আজ কী রান্না হবে এটা কত বড় টেনশান। মাছটা ভিজিয়ে সবার আগে খাট গুছিয়ে নিচ্ছি। এই খাট গোছানো হলে আমার মনে হয় ঘরে অর্ধেক পরিষ্কার হয়ে গেল। আর আমার মতো নিশ্চয়ই অনেকে আছেন যারা প্রতিদিন একটু হলেও ডাস্টিং করে নেবেন। এই একটু মুছা, একটু ডাস্টিং, এই জিনিসটা না করলে আমার যেন মনে হয় আমার ঘরটাই গোছানো হলো না। আর ঘরটা গোছানো থাকলে আমার মনটা খুব ফ্রেশ থাকে। গোছানো পরিষ্কার ঘরে আমি কেন জানি একটু প্রশান্তি পাই, আমার ভালো লাগে। খালা এসেছে, খুব ছটপট কাজ করে দিচ্ছেন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় খালা যে আমার জীবনে কী তা কাকে বোঝাই, যদিও খালাকে তা বোঝানো যাবে না। বোঝালে শিওর কালকেও গ্যাপ দিবেন। যাই হোক, রুই মাছ রান্না করে নিলাম। আর রান্না করতে করতে একটা টেনশান থাকে, আমার পিচ্চি জানি কী করলো। আমার মতো কে কে আছেন যে যারা অন্যান্য কাজ করতে হাজারবার যেয়ে দেখে আসেন ছোটো বাচ্চাটা কী করছে। যদিও আমি লুকিয়ে লুকিয়ে দেখতে হচ্ছে, কারণ সে যদি টের পেয়ে যে আমি এসেছি আমাকে আর কাজ করতে দিবে না। বাস, তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর বিকালবেলায় নতুন টেনশান। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলেই তো আমার ছেলে শুরু করে দেবে, মা কিছু একটা খেতে দাও, খেতে দাও, খেতে দাও। আর তার প্রতিদিন কোনো না কোনো কিছু স্পেশাল লাগবেই লাগবে। তো আজকে তার জন্য বানাচ্ছি নবাবী সেমাই। এই নবাবী সেমাইটি বানাতে আমার কাছে খুব একটা ঝামেলার লাগে না, বেশ সহজ, কিন্তু খেতে খুবই মজা। আমার ছেলে এটাকে কেক বলে। কেকের মতো অনেক কালারফুল হয়, ডেকোরেশনটাও সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো হয়। এই জন্য আমার ছেলে এই সেমাইকে সবসময় বলে কেক। এই কেক বানালেই তার হয়েছে, মাম্মা কেক বানিয়েছে, কেক বানিয়েছে, এই বলে লাফাতে থাকবে। এখন আমার ছেলে ঘুমাচ্ছে, আমি কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিব যেন একটু ঠান্ডা হয়ে জিনিসটা সেট হয়ে নেয়। তারপর সে যখন ঘুম থেকে উঠে দেখবে আমি কেক বানালাম, সে নিশ্চয়ই খুব সারপ্রাইজ হবে এবং অনেক খুশি হবে। যাই হোক, আমার মতো আর কে কে আছেন যারা এই ছোটো ছোটো কাজগুলো নিয়ে সারাদিন দিন পার হয়ে যায়। মাঝে মাঝে ভাবি সারাদিন করলামটা কি, খুব একটা কিছু তো আহামরি না, কিন্তু দিনটা কীভাবে জানি শেষ হয়ে যায়। এই কাজ ও কাজ, এখানে সেখানে, দিন শেষে আবার খুব ক্লান্তও হয়ে যায়। আসলে একজন হাউসওয়াইফের কত যে কাজ থাকে তা শুধু আমরাই জানি। যাই হোক, বিভিন্ন রকম সুন্দর মতো বাদাম, কিশমিশ আর একটু চেরি দিয়ে কেকটা সাজিয়ে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতেও লোভ লাগছে, আমার তো এখনই জিভে জল আসছে। যাই হোক, ফ্রিজে সুন্দর মতো এবার সেট করে দিই, আজ বিকালে এটাই খাবো। ভালো থাকবেন সবাই, হ্যাপি ফ্রাইডে।